আলহামদুলিল্লাহ হুজুর। আসলে আমি একজন কর্মজীবী মা, তারপরও ও তো অনেক ছোট। আমি ওকে চেষ্টা করি আপনাদের রেকর্ড ক্লাস পাশাপাশি আমি সময় দেই সকালবেলাও, অফিস থেকে আসার পরে দুপুরও পড়ানোর চেষ্টা করি ঘুমানোর আগে, সন্ধ্যাও তারপরে ক্লাস শুরু হওয়ার আগেও চেষ্টা করি ওকে। ও নিজে থেকে সবকিছু আসলে ওইভাবে এখনো বেড়ে উঠে নাই। আর অসুস্থ ছিল একদম জন্মের পর থেকে। ও অসুস্থ ছিল, ওর একটা বড় সার্জারি হয়েছিল গত বছর। মানে আমরা খুব শঙ্কিত ছিলাম যে ও আসলে পড়াশোনা করতে পারবে কিনা। জি, জি। আপনাদের কোরআনের পাঠশালার সাথেই ওর প্রথম পাঠদানটা শুরু হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আপনাদের, আসলে আল্লাহ এটা বড় নেয়ামত ছিল বলেই হয়তো ও এতটুকু আসতে পারছে আর কি। আমাদের আসলে আর কোনো বিষয় ইমপ্রুভ করার দরকার কিনা? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের সবকিছুই আমার ভালো লাগে। বললাম তো হুজুর, এটা আল্লাহর একটা বড় জি, জি। নেয়ামত আপনাদের সাথে পথ চলাটা। আরিশা তাসনিম তো আমাদের এখানে অনেক দিন আছে, তো কোনো বিষয় পরিবর্তন পেয়েছেন কিনা, ভালো খারাপ? হ্যাঁ অবশ্যই হুজুর। ওর এই বয়সে তাকে আমি চেষ্টা করি যে 5 ওয়াক্ত নামাজেরই তাগিদ দেওয়ার জন্য, এবং সে মানে আপনাদের কথা মান্য করার চেষ্টা করে যে হ্যাঁ পড়তে হবে। দেখা যায় ওর থেকেও সিনিয়র কাজিন গুলা মানে ঠিক মতো পড়ছে না, কিন্তু করছে ও না। জি, জি। চেষ্টা করতেছে, পড়ার চেষ্টা করতেছে, কথাগুলা শোনার চেষ্টা করতেছে। ওর আসলে হুজুর ওই যে বললাম তো, ওর ওভাবে মানসিক বিকাশটা হয়নি দীর্ঘদিন জি, অসুস্থ জি, জি। থাকার কারণে। মানে মানসিক ভাবে সে আসলে অনেক পিছিয়ে, বোধগম্যতার দিক দিয়ে ও অনেক পিছিয়ে। মানে সবকিছু সবাইকে নিয়ে মানে বুঝানো, নিজে যে গুছিয়ে সবকিছু বলবো ওভাবে আসলে সে পারে না।